রানো চড়ুই আর আলসেমি কাকের গল্প। এটি গরমের শেষ সন্ধ্যা ছিল। রানো চড়ুই তার ছোট্ট বাসাটি মজবুত করতে ব্যস্ত ছিল। সে দূর থেকে শুনেছিল যে এবছর শীত খুবই ভয়ঙ্কর হবে। আর 2 দিনের পরিশ্রম, তারপর আমার ঘর ঝড়েও নড়বে না। আর এই দানা, এটাই তো আমার জীবন। পাশের গাছে কালু কাক আর গড়ি কাকি অলসভাবে বসেছিল। গড়ি বলল, দেখো তো ওই বেচারি রানোকে, মনে হচ্ছে কালই তুষার পড়বে। এত কষ্ট করছে, এখন তো আরাম করার সময়। রানো বলল, ভাই, সময় থাকতে কাজ করে নাও, পরে আফসোস করবে। না না, আমরা স্বাধীন পাখি। রাতারাতি সব বদলে গেল। সকালে ঠান্ডা হাওয়া, আকাশ কালো মেঘে ঢাকা। কালু ভয় পেয়ে বলল, এটা কি হচ্ছে? তারা খাবার জোগাড় করতে চাইল, কিন্তু ঠান্ডায় তাদের ডানা শক্ত হয়ে যাচ্ছিল। রানো তাদের কষ্ট দেখলেও পুরনো কথা মনে করে চুপ করে থাকল। হঠাৎ বরফের বৃষ্টি শুরু হলো। সে তার বাচ্চাদের বলল, দেখো, সময় মতো পরিশ্রম না করলে আজ আমাদেরও এই অবস্থা হতো। এদিকে কালু আর গড়ির বাসা ভেঙে পড়ল, খাবার নষ্ট হয়ে গেল। তারা সাহায্যের জন্য টিটু তোতার কাছে গেল। টিটু বলল, আমার ঘরে জায়গা নেই। তারপর তারা বান্টি কবুতরের কাছে গেল, সেও অসহায় ছিল। শেষে তারা লজ্জা নিয়ে রানোর কাছে এলো। রানো, আমাদের বাঁচাও। রানো বলল, ভিতরে আসো। সে নিজের জমিয়ে রাখা দানা তাদের দিল। কালু কাঁদতে কাঁদতে বলল, আমাদের মাফ করে দাও। রানো বলল, এই ঝড়ে ভালো মন্দ বলে কিছু নেই, শুধু দরকার। ঝড়ের রাতে তাদের পুরনো গাছ ভেঙে পড়ে। যদি তারা সেখানে থাকতো, বাঁচত না। পরদিন তারা বুঝল, পরিশ্রম আর দয়া সবচেয়ে বড় শক্তি। কিছুদিন পর এক রাতে রানো এক জলপরীকে কাঁদতে দেখে। জলপরী বলল, আমার জাদুর শ্বাস হারিয়ে গেছে, তাছাড়া আমি সমুদ্রে ফিরতে পারবো না। রানো তাকে সাহায্য করার সিদ্ধান্ত নিল, কিন্তু লোভী কালু বিষয়টি জেনে গেল। রানো গভীর জলে গিয়ে শ্বাস খুঁজে পেল, কিন্তু এক সাপ তা চুরি করে নিল। রানো বুদ্ধি করে চিলের ডিম ব্যবহার করে সাপকে তাড়িয়ে শ্বাস উদ্ধার করল। জলপরী খুশি হয়ে বলল, তোমার দয়া আমি ভুলবো না। কালু লোভে পরে সেই জলে ডুবে যায়। আরেক সময় রানো তার মেয়েকে নিয়ে অসুস্থ মায়ের কাছে যাচ্ছিল। পথে কালু প্রতিশোধ নিতে চাইল, কিন্তু তার নিজের ছেলে তাকে থামালো। শেষে কালুর মন বদলে যায়। রানো তার মায়ের কাছে পৌঁছল, কিন্তু মা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। পরে একদিন ঝড়ে রানোর নিজের ঘর ভেঙে যায়। সে সাহায্য চাইতে গেলে কেউ দরজা খোলেনি। শেষে সে বুঝল, বিশ্বাস ভেঙে গেছে। সে তার 7 সন্তানকে নিয়ে নতুন জীবনের খোঁজে বেরিয়ে পড়ল। শিক্ষা: 1. সময় মতো পরিশ্রম করাই বুদ্ধিমানের কাজ। 2. দয়া ও সহানুভূতি সবচেয়ে বড় গুণ। 3. লোভের শেষ সবসময় খারাপ। 4. সত্যিকারের সাহায্য একদিন ফিরে আসে। Mother, I'm here. Ranu, my dear, be strong for her. No, mother, please. Grandma? Babies, stay close. The storm is breaking our home. Please, we need shelter. Go away! How could they? We'll find a new home together. ভিডিওটি দেখে তোমরা কি শিখলে বন্ধুরা? অবশ্যই কমেন্টে জানাও। তোমাদের মতামত আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ।